This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহীদ মিনারের সামনে শহীদ স্মরণের ডাক দিয়েছে কংগ্রেস। তাদের কর্মসূচির দিকে আমাদের নজর থাকছে। বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী হচ্ছেন কংগ্রেসের কর্মীরা। ট্রেনে, বাসে ধর্মতলায় শহীদ মিনারের সভায় যোগ দিতে আসছেন হাত শিবিরের সমর্থকরা। সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দীপঙ্কর, চেনা ছবি শিয়ালদা চত্বরে দেখা যাচ্ছে না 21শে জুলাইয়ের বিগত দিনের, কিন্তু আবার কংগ্রেসের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে তারা যোগদান করছেন। কি এখনো পর্যন্ত কি উঠে এলো, কি দেখলে? দেখো, এখনো পর্যন্ত সকাল থেকে আমরা একটিও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আসতে দেখিনি। যা দেখা যাচ্ছে, কংগ্রেস সমর্থকরা তারা হাত সিম্বল নিয়ে, তাদের ব্যানার ফেস্টুন নিয়ে তারা শিয়ালদা স্টেশনে আসছেন। আমরা সকাল থেকে মালদা, মুর্শিদাবাদ, দুবরাজপুর, শিলিগুড়ি বিভিন্ন প্রান্তের মানুষ দেখেছি। এই মুহূর্তে নদিয়া থেকে প্রচুর মানুষ এসছেন। তারা এখান থেকে মিছিল করে চলে যাবেন ধর্মতলায়, কিন্তু কোথাও কোথাও কংগ্রেস কর্মীরাও বাধার সম্মুখীন হচ্ছেন। আপনারা কোথা থেকে আসছেন একটু জানার চেষ্টা করুন। নদিয়া জেলার দক্ষিণে থেকে আসছি, আমরা বেসিক্যালি রানাঘাট থেকে আসছি। দুঃখের সহিত জানাই, আমরা রানাঘাট থেকে যখন আমরা বেরিয়েছি কল্যাণী স্টেশনে, কল্যাণী শহর নেতৃত্ব, কল্যাণী ব্লক নেতৃত্ব এবং গয়েশপুরের নেতৃত্ব তারা সকলে মিলে একসঙ্গে যখন আসছিল, কল্যাণী স্টেশন থেকে যখন ট্রেন ধরছিল তখন তাকে ধরে ধরে থেতলে মেরেছে। কারা মারছে? বিজেপি সমর্থক। সর্বোপরি সব থেকে খারাপ লাগছে, গয়েশপুর থেকে, হরিণঘাটার থেকে 3খানা বাস, 2টো সুমো গাড়ি আমাদের পুরো প্যাকড আপ লোক নিয়ে আসছে। প্রথমে দাঁড় করিয়ে দিলেন হচ্ছে আমাদের মোড়ে। আপনার লেগেছে তো? হ্যাঁ। আপনার কোথায় লেগেছে? আমাকে মেরেছে, ওরা এখানে থাপ্পড় মেরেছে। কেন মারলো কেন? আমরা আসছিলাম প্রোগ্রামের জন্য, কল্যাণী স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, আমাদের কিছু লোকজন ছিল। তো একজন ছেলে আসলো, সে একটা ফ্লেক্স ছিল আমাদের কাছে, তো বললো যে দেখি এটা। আমরা বুঝিনি যে কী সেটা। একজন সিঙ্গেল লোক এসেছিলো, তো ফ্লেক্সটা দেখার পরেই তারপরে বুঝলো যে এরা জাতীয় কংগ্রেসের। হ্যাঁ, আমার সাথে সন্তোষদা ছিল, হানিফ বলে একটা ছেলে ছিল, যার হাতে আমাকে এরকম কানে মেরেছে। বুঝতে পারছো, কংগ্রেস কর্মী সমর্থকদেরও বক্তব্য হচ্ছে কোথাও কোথাও তারা বাধার সম্মুখীন হচ্ছেন। কল্যাণী স্টেশনে একটা গন্ডগোল হচ্ছে, সেখানে কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছেন, এই অভিযোগ তাদের রয়েছে। কিন্তু সকাল থেকে যদি তুমি দেখো, এই শিয়ালদা স্টেশনের ছবিটা তোমাকে দেখাবো, তৃণমূল কংগ্রেস অন্যান্য বছর যেভাবে মিছিল র্যালি করে এই শিয়ালদা স্টেশনে আসতেন, সেটা কিন্তু কোনো অবস্থাতেই দেখা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে সেটা কংগ্রেস কর্মী সমর্থকরা, এর আগে যে সমস্ত কংগ্রেসের কর্মী সমর্থকরা এসছে, তারা যে কথাটা বারবার বলছে, এই কংগ্রেসেরই নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিক্ষোভ দেখাতে গেছিলেন, যেখানে গিয়ে শহীদ হয়েছে যারা, তাদের জন্য ব্যবস্থাপনা আছে আজ। দেখো, পুলিশের তরফে আমি তোমাকে সুকান্তকে বলবো, একটা কড়া ব্যবস্থা আছে যাতে এখানে অতিরিক্ত জমায়েত না হয়, তারা নজর রাখছেন। এই যে এটা কংগ্রেসের মঞ্চ, এবং কংগ্রেসের মঞ্চের পাশে এই দিকটাতে পুলিশ রয়েছে এবং বারবার তারা এসে কমিউনিকেট করছে। তাদের যে কমিউনিকেট, সেটা হচ্ছে এখান থেকে কোনো বড় মিছিল বার হচ্ছে কিনা সেইটা তারা বারবার দেখবার চেষ্টা করছেন। পুলিশের তরফ থেকে মিছিল করা যাবে কি যাবে না এই সম্পর্কে কোনো বক্তব্য দেওয়া হয়নি। কিন্তু শহীদ মিনারের দিকে নজর রাখবো, কংগ্রেসের সভা। সামনে থেকে সবাই ভিড় হাঁটান, মিডিয়া চেয়ার, কংগ্রেসের কর্মীদের এবং আমাদের মা বোনদের বলছি, আপনারা ভেতরে চলে যান। এটা শহীদ দর্পণ। আপনারা ভাবুন, আমরা এখানে ইনভাইট করেছি আমাদের মিডিয়ার বন্ধুদের, তাদের বসার জায়গা দিতে হবে। আপনারা চলে যান, নেতৃবর্গ প্রত্যেককে বুঝিয়ে পাঠান। ওনারা হয়তো ফাঁকা জায়গা পেয়েছেন, বসছেন। এখনো মাঠের চেয়ার ভরেনি, অনেক বসার জায়গা আছে। আমার দিদি বোনদের কাছে আমার আবেদন, প্লিজ একটু কোঅপারেট করুন। আপনাদের মতো আমরা জলে আছি, মিডিয়া যারা তারা বাদে ওখানে কেউ বসবেন না। প্লিজ একটু ভেতরে চলে যান, অনেক চেয়ার আছে, বসুন আপনারা। আমাদের সঙ্গীত পরিবেশন করছেন আমাদের দলের সাথীরা, এবং আপনারা মন দিয়ে শুনুন। এখনই ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, তখন তো আপনারা আস্তাবল বুঝবেন। সামনে শহীদ মিনারের সামনে প্রচুর ভিড় এখনো।